हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मधुस मी टाइम। आजकेर रेसिपि एग बाटार मसाला। एग बाटार मसाला बानानोर जोन्नो आमी एखाने 12टा डिम बয়েল करे छाड़िए रेखेছি। আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, এক মুঠো মতো কাজু বাদাম, কিছুটা পরিমাণে রসুন কুচো, কিছুটা আদা কুচো, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 3টে কি 4টে, আর একটু ধনে পাতা। এছাড়াও লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর তার সাথে লাগবে আমাদের দই। আর এখানে আমি তেল ইউজ করছি, যদি আপনারা চান বাটার দিয়েও করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমে কড়াতে আমি অলিভ অয়েল দিলাম। তো যেটা বললাম যে আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি, আপনারা যদি চান এখানে বাটার দিয়েও করতে পারেন। তো তেল দিয়ে তাতে আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তাতে একটু অল্প করে লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো জাস্ট ডিমের কালারটা খুব সুন্দর আসে। আর হ্যাঁ, ভাজার আগে একটুখানি ডিমটা হালকা হালকা করে চিড়ে নেবেন। ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাকে একটা আলাদা বাটিতে তুলে রাখবো। এবারে ওই একই কড়াতে আবার অল্প একটু তেল দিয়ে ওই তেলেতে আমরা আদা যেটা কুচো করে রেখেছিলাম, আদা কুচো, রসুন কুচো আর লঙ্কা কুচো দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে তাতে পেঁয়াজগুলো যে সরু সরু লম্বা করে কাটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে একটু ভাজতে হবে। আর এটা খুব হেলদি রেসিপি, সেই জন্য আমি বাটার ইউজ করিনি, আর তেলও খুব কমই লাগে, আর খেতেও খুব ভালো হয়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিলাম কাজু বাদামগুলো। কাজু বাদামটা দিয়ে আবার একটুখানি ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তার সাথে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এবারে মশলাটাকে একটুখানি ভালো করে কষে নিয়ে তাতে অল্প করে আমি জল অ্যাড করে দেবো। তো তারপরে তাহলে পেঁয়াজটাও একটু সফট হয়েই এসছে, আর একটু ভালো করে সফট হয়ে যাবে, তাহলে আমরা মিক্সিতে যখন পেস্ট করব এটা, তখন খুব ইজিলি এটা পেস্ট হয়ে যাবে। এবার মিক্সির বোলেতে কিছুটা পরিমাণে দই, মানে মোটামুটি ধরুন 4 থেকে 5 স্পুন মতো দই নিয়ে তাতে ধনে পাতা যেগুলো কুচি করে রাখা ছিল সেই ধনে পাতাগুলোকে দিতে হবে। আর তার সাথে যেটা আমরা পেঁয়াজ, আদা, রসুন যেটা কষে মশলা দিয়ে কষে রেখেছি সেটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, সেটা এর সাথে আমি এবার অ্যাড করে মিক্সিতে এটা পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গেছে। এবার আরেকটা কথা বলি, এখানে চাইলে আপনি একটু পুদিনা পাতা অ্যাড করতে পারেন যদি পছন্দ করেন, না হলে না করলেও চলবে। তো পুদিনা পাতা দিয়ে আর একটুখানি মিক্সিতে আমি গুঁড়িয়ে নিলাম। এবারে ওই একই কড়াতে আবার একটু অল্প পরিমাণে তেল দিয়ে তাতে যেটা আমরা পেস্ট করেছি মশলার সেটাকে দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। আর যদি প্রয়োজন হয় অল্প একটু জল অ্যাড করতে পারেন, কারণ না হলে বড্ড ছিটকোয় আর কি ওটা। তো সেই জন্য একটু অল্প করে জল অ্যাড করে দেবেন। আর তার সাথে দিয়ে দেবো আমি একটু নুন, পরিমাণ মতো নুন। আর নুন দিয়ে তারপরে ডিম যেটা আমরা ভেজে তুলে রেখেছিলাম ডিমগুলোকে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। বাস 2 থেকে 3 মিনিট ডিমগুলোকে ফুটিয়ে নেবেন ওই গ্রেভিতে, তাহলেই আপনাদের রেডি হয়ে যাবে এগ বাটার মশালা। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।